জয়গুরু বন্ধুরা, মনের বাড়ি দেহের কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বরাবরের মতো আজকে আবার নতুন আরেকটি এপিসোডে আপনাদের সামনে আমি হাজির হয়ে আসছি। বন্ধুরা, আপনারা এই যে চ্যানেলের ভিডিওটি দেখতেছেন, এটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল। আমাদের প্রথম চ্যানেলের নাম গহীনের কথা। সেই গহীনের কথা চ্যানেলে যৌন সমস্যা, মানসিক সমস্যা, পেটের সমস্যা, বিভিন্ন প্রকারের যোগা, প্রাণায়াম, মেডিটেশন, ধ্যান সহ আরও অনেক রকমের ভিডিও শেয়ার করা হয়ে থাকে। আপনারা চাইলে পরে আমাদের সেই চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন। যদি ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লেগে যায়, তাহলে আপনাদের কাছে অনুরোধ করতেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবার আসুন মূল ভিডিওতে আসি, অর্থাৎ আজকে কোন বিষয়টির সমাধান নিয়ে ভিডিও করতে যাচ্ছি। আইবিএস, ইরিটেবল বাওয়েল সিনড্রোম, পেটের পীড়া বা পেটের অসুখ। আইবিএসের কথাটা শুনে অনেকেই আতঙ্কে ভয়ে অস্থির হয়ে গেছেন। এই আইবিএস শব্দটা শুনলেই কেন আপনারা অস্থির হয়ে যান, কেন আতঙ্কে পড়ে যান, কারণটা কি? কেন এই আইবিএসটাকে আপনারা এত ভয় পান, কারণটা কি? আইবিএস আসলে কি? আইবিএস কি আসলেই কোনো রোগ, নাকি এটা কতগুলো রোগের সমষ্টিগত অর্থ? আইবিএস, ইরিটেবল বাওয়েল সিনড্রোম। আইবিএস কেন এত ভয় পান? এর কারণটা হলো এই আইবিএস শব্দটাকে ইউটিউবে, অনলাইনে বিভিন্ন ডাক্তার, কবিরাজরা এমনভাবে প্রচার করেছে, এমনভাবে একজন মানুষের মনের মধ্যে পুশ করে দিয়েছে, এই আইবিএসের কথাটা শুনলেই আপনারা ভয়ে আটকে ওঠেন। আপনারা ভাবেন না জানি কি হয়ে গেছে, না জানি কি হয়ে যাবে, আমি মনে হয় আর বাঁচতে পারবো না। কেন এত ভয় পান এই আইবিএস শব্দটাকে? কারণ হলো এই আইবিএস শব্দটা ইংলিশে বলা হয়েছে আইবিএস, অর্থাৎ ইরিটেবল বাওয়েল সিনড্রোম, আইবিএস। সেই জন্য আপনারা এতটা ভয় পান। কিন্তু যদি আপনাদের এই কথাটাই বাংলায় বলে দেওয়া হয়, বা কেউ যদি বাংলায় আপনাদের বলে যে ভাই আপনার পেটের একটু সমস্যা আছে, বা আপনার পেটের পীড়া হয়েছে, পীড়া শব্দের অর্থ হলো অসুখ। এখনই দেখবেন অনেক গ্রামে গঞ্জে এই পীড়া কথাটা বলা হয়ে থাকে। এই পীড়া শব্দের অর্থ হলো অসুখ, পেটের অসুখ। সেখানে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি, বদহজম, পেট ফাঁপা, পেট ফোলা, পেটে চিনচিন করে ব্যথা করা, টক ঢেকুর ওঠা, পায়খানা ক্লিয়ার না হওয়া, এগুলোর সমষ্টিগত অর্থই হলো আইবিএস, অর্থাৎ পেটের অসুখ। ক্লিয়ার কথা, পেটের অসুখ যে কারো হতে পারে, আমারও থাকতে পারে। তাহলে এটা নিয়ে এতটা ভয় পাওয়ার কি আছে? ওই যে বললাম, ভয় কেন পান? ওই আইবিএস শব্দটা ইংলিশে বলা হয় বিধায় আপনাদের কাছে ভয়ঙ্কর রূপে সেই শব্দটা ফিরে আসে। এটা কিন্তু আপনাদের অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ডকে ডিসকারেজ করে দেয়, অর্থাৎ এটা সন্দেহটা ঢুকে যায়, আপনার মনের মধ্যে সন্দেহটা ঢুকে যায়। এমনিতেই তো পেটের সমস্যাটা হয় সন্দেহ থেকে, তার মধ্যে যদি আবার এই আইবিএস শব্দটা দিয়ে আপনাদের অবচেতন মনে সন্দেহের বহিঃপ্রকাশ করে দেওয়া হয়, তাহলে তো আপনার অবস্থা খারাপ হবেই। তাহলে তো এমনিতেই আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনি এমনিতেই তো মানসিক রোগী। তার উপর যদি আবার এইরকম একটা চিন্তা মনের মধ্যে চলে আসে যে আইবিএস হয়ে গেছে, না জানি কি হয়ে যাবে, আমি মনে হয় আর বাঁচবো না, তখন তো আর আপনি এমনিতেই বাঁচতে পারবেন না। অর্থাৎ আমাদের সমস্যাটা হলো কি, আমাদের যতটা না সমস্যা হয়, যে দৈহিক সমস্যাগুলো হয় বা মানসিক সমস্যাগুলো হয়, সেই সমস্যা নিয়ে যদি আমরা কারো কাছে যাই, কোনো ডাক্তার, কবিরাজের কাছে যাই, তারা আমাদের সামনে ওই বিষয়গুলোকে এমনভাবে প্রেজেন্ট করে যা শুনলে আমরা এমনিতেই আদমরা হয়ে যাই, অর্থাৎ আমাদের বাঁচার আর কোনো আশাই থাকে না, এমন একটা অবস্থা। আজকে আপনাদের আইবিএসের জন্য একটি রেমেডি কিন্তু আমি শেয়ার করতে যাচ্ছি। আমরা কিন্তু খুব বেশি আইবিএসের জন্য ওষুধের কথা বলি না। আজকে কোনো ওষুধের কথা বলবো না, স্বাভাবিক একটা খাবারের কথা বলবো, যে খাবারটা প্রক্রিয়াকরণ করে যদি আপনারা খান বা সেবন করেন, আপনাদের আইবিএসটা কিছুদিনের জন্য কন্ট্রোলে থাকবে। স্থায়ী সমাধান হবে না। স্থায়ী সমাধান করতে চাইলে আরও অনেক কাজ আছে। অর্থাৎ এই আইবিএসের স্থায়ী সমাধান করতে চাইলে আপনাকে মানসিক সমস্যার সমাধান করতে হবে। আর সেই মানসিক সমস্যার সমাধান করতে হইলে আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে। আপনি যতই নাটক করেন আর যা কিছুই করেন, কাজ হবে না। যত ওষুধই খান, কোনো লাভ নাই। আইবিএস ওষুধ দিয়ে ভালো হয় না। আইবিএস একটি ভয়াবহ মানসিক রোগ থেকে হয়। সেই জন্য যতই ওষুধ খান, কাজ হবে না। আইবিএস থেকে আপনি মুক্ত হইতে পারবেন না, ক্ষণিকের জন্য বন্ধ রাখতে পারবেন। আজকে সেই রকম একটি টোটকাই আপনাদের আমি দিয়ে দেব, বা একটা খাবারের কথা আপনাদের আমি বলে দেব। ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন।
আবার অনেকেই হয়তো এখন স্কিপ করে তাড়াতাড়ি খাবারের কথাটা যে বলছি ওই খাবার বা ওষুধের কথাটা শুনে খেয়ে ফেলবেন। আবার আমার কাছে কল করে আবার তারা জানতে চাইবেন যে স্যার খাইছি তো সমাধান তো হয়নি, সমাধান হবে কেন? এই যে ভিডিওটা করতেছি বা ভিডিওতে যে কথাগুলো বলতেছি এগুলো কি আপনি শুনছেন? সমাধান হবে কেন? হওয়ার তো কথা না। যদি সমাধান পেতে চান ভিডিওর কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনাদের এমনিতেই তো ধৈর্য নাই, এমনিতেই তো সারাক্ষণ অস্থির। ওই যে মানসিক রোগী এমনিতেই তো অস্থির থাকেন, ভিডিও দেখার সময়টা তো আপনাদের থাকে না। ভিডিওতে কি বলি সেটা তো শুনতে চান না, আপনারা শুধু অপেক্ষায় থাকেন কখন ওষুধের কথা বলবে। বাংলায় বলি বোঝেন না, ওষুধ খেলে আইবিএসের সমস্যার সমাধান হবে না, করতে পারবেন না। আইবিএসের সমাধান করতে হলে আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতে হবে। আপনারা বুঝতে পারেন না যে আইবিএস কেন হয়, যে বারবার যে বলি এটা মানসিক সমস্যা থেকে হয়, এটা কি আপনারা বুঝতে পারেন না? নাকি মানসিক সমস্যার কথাটা শুনে আপনারা তেলে বেগুনে জ্বলে ওঠেন যে উনি আমাদের পাগল ছাগল বলতেছে। আরে ভাই, মানসিক সমস্যা বলতেই সে পাগল না। পাগল আর মানসিক সমস্যার মধ্যে কিছু তফাৎ আছে, মানসিক রোগের লক্ষণের মধ্যে কিছু তফাৎ আছে। পাগল কারা? যারা ল্যাংটো হয়ে রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করে তারা হলো পাগল। আর মানসিক রোগ বা মানসিক রোগের এমন কিছু লক্ষণ আছে যেটা আপনার মধ্যেও থাকতে পারে, যেটা আমার মধ্যেও থাকতে পারে, কিন্তু এই লক্ষণগুলো কি যাদের আছে তারা নিজেরা বুঝতে পারে না। সমস্যা হলো এই জায়গাটায়। যদি বুঝতে পারতো তাহলে তো সমস্যা হতোই না। সমস্যা হলো এই জায়গাটায় যে তারা নিজেরা বুঝতে পারে না। যেমন আপনি একই কাজ বারবার করেন, সব কিছুতেই সন্দেহ করেন। খাবার খাইতে গেলে পরে খাবার নেড়ে চেড়ে দেখেন যে এটা খেলে ওটা হবে, ওটা খেলে এরকম সমস্যা হবে, এরকম চিন্তা আপনার মনের মধ্যে ঢুকে যায়। এরকম একটা ভয়াবহ সন্দেহবাতিক রোগে আপনি আক্রান্ত। আপনি কোনো কাজ সঠিকভাবে করতে পারেন না, সারাক্ষণ আপনার মাথা গরম থাকে, আপনার ঘুম হয় না, আপনার খিটখিটে মেজাজ। কেউ একটা ভালো কথা বললে আপনি হুট করে রেগে যান, আপনি কোনো কাজকর্ম করতে চান না, আপনি অলস টাইপের, কোনো কাজকর্ম করতে আপনার ভালো লাগে না, সারাক্ষণ একই চিন্তা মনের মধ্যে ঘুরপাক খায়। পেটে জানি কি হইলো, পেটে মুচুর দিয়ে উঠলো, নাভির নিচে ব্যথা করতেছে, কি করব, এইরকম একটা চিন্তা সারাক্ষণ মাথার মধ্যে চলে আসে। বাথরুমে গিয়ে কি করেন? বাথরুমে গিয়ে ভাবেন পায়খানা ঘন হলো না পাতলা হলো, কয়বার গেলাম, কি পরিমাণ গেলাম, আজকে পায়খানায় গেছি কি না। এই রকম গবেষণামূলক কাজগুলো বাথরুমে বসে বসে করেন। অর্থাৎ যারা আইবিএস এর রোগী আছেন তাদের এই রকম চিন্তাগুলো মাথার মধ্যে চলে আসে। বাথরুমে বসে বসে কখনো কি ভাবেন যে আমার যে সামনে কাজ আছে, আমার যে একজনের সাথে দেখা করতে হবে, আমার যে অমুক জায়গায় যেতে হবে, এগুলো কি ভাবেন? এই চিন্তাগুলো কি আপনাদের মধ্যে আসে? আসে না। অর্থাৎ কোনো পজিটিভ চিন্তাই আপনাদের মাথার মধ্যে আসে না। আপনাদের মাথার মধ্যে সব সময় একই চিন্তা বারবার ঘুরপাক খায়। আরেকটা সমস্যা হলো একটা চিন্তা বা একটা সন্দেহ একবার মাথার মধ্যে ঢুকলে সেটা আর বের হয় না। অর্থাৎ আপনি ভয়াবহ মানসিক রোগে আক্রান্ত। সুস্থ না, আপনি অসুস্থ। আপনি স্বাভাবিক না, আপনি অস্বাভাবিক। অর্থাৎ আপনি সারাদিনে যে কাজকর্ম যা কিছুই করেন অন্য 10 জনের সাথে সেগুলো যায় না, অন্য 10 জনের সাথে সেগুলো মিলে না। আপনি একটু আলাদা, আপনার সব কিছুতেই আলাদা। আপনি একা একা থাকেন, একা একা থাকতে পছন্দ করেন, কারোর সাথে মিশতে পছন্দ করেন না। আর হাসি তো মুখে নাই, হাসি দিয়ে তো কোনো কথাই বলতে পারেন না। আপনি এমনভাবে কথা বলেন যেন আপনাকে দেখলেই মনে হয় আপনি একজন আমাশয়ের রোগী, একজন কোষ্ঠকাঠিন্য রোগী। আপনাকে দেখলেই বোঝা যায়। সারাক্ষণ রেগে থাকেন, অমুক একটা কথা বলছে, কেন বললো, কিসের জন্য বললো, আমি এই কাজটা করিনি, তারপর আমাকে কেন বললো। সারাক্ষণ মনের মধ্যে চিন্তা, তাকে নিয়ে চিন্তা, ওই যে একটা কথা বলে দিয়েছে তাকে নিয়ে চিন্তা, সেটা আর দূর করতে পারতেছেন না। কাজ করবেন কখন? আপনি তো বাজে চিন্তা করেই সারা পারেন না। আপনি তো সুস্থ না, আপনি তো অসুস্থ। আবার এই কথাটা যদি আপনাদের কেউ বলতে যায় বা আপনার ফ্যামিলির কেউ যদি আপনাকে বললো যে এই কাজটা তো আপনি একটু আগে করছেন, আবার কেন করতেছেন, এই প্লেটটা তো একবার ধুইছেন, আবার কেন ধুইতেছেন, আপনি তাকে উল্টা জ্ঞান দেওয়া শুরু করবেন। আপনি আবার নিজেকে খুব জ্ঞানী ভাবেন যে আপনার মতো জ্ঞানী লোক এই দুনিয়াতে আর নেই, আপনি সবচেয়ে বড় জ্ঞানী। এত জ্ঞানী, জ্ঞান মাথা থেকে নিচের দিকে সোয়াই সোয়াই পড়ে আপনার, এত জ্ঞান। এই বেশি জ্ঞানের কারণেই আপনি খেয়াল করে দেখেন, অর্থাৎ যারা আইবিএস রোগী আছেন তারা খেয়াল করে দেখেন তাদের কেউ খুব বেশি পাত্তা দেয় না, খুব বেশি মূল্যায়ন করে না, আপনাদের কথা কেউ শুনতে চায় না। কারো কাছে গেলে পরে আপনাদের একটু এড়িয়ে চলার চেষ্টা করে, কারণ তারা জানে যে একটু সমস্যা আছে, এলো মানসিক রোগী। হয়তো আপনার সামনে কেউ বলে না, কিন্তু তারা মনে মনে ঠিকই বলে যে তো একটু পাগল ছাগল, মানসিক রোগী। কিন্তু আপনি সেটা বুঝতে পারেন না। সেই বোঝার ক্ষমতাটা যদি আপনার থাকতো তাহলে তো আপনি সুস্থই হতেন, তাহলে তো আপনার আইবিএস এর সমস্যাটা থাকতোই না।
সেই বোঝার ক্ষমতাটা নাই বিধাই তো আপনি অসুস্থ। এখন হয়তো অনেকেই ভাবতেছেন এই যে সূচিবায়ু সমস্যা বা সন্দেহবাতিক রোগ, ওসিডি, দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, এগুলো তো মনের সমস্যা। তো এগুলোর সাথে আইবিএস এর সম্পর্কটা কি? মন দিয়ে শোনার চেষ্টা করুন, এগুলোর সাথে আইবিএস এর সম্পর্কটা কি। একজন লোক যখন অতিরিক্ত সন্দেহবাতিক হয় তখন তার মধ্যে বিভিন্ন নেগেটিভ চিন্তাগুলো চলে আসে, অর্থাৎ সে দুশ্চিন্তা দ্বারা আক্রান্ত হয়। যখন সে দুশ্চিন্তা দ্বারা আক্রান্ত হয় তখন তার স্নায়ুতন্ত্রের তাপমাত্রা বেড়ে যায়, অর্থাৎ তার মাথা গরম হয়ে যায়। যখন তার মাথা গরম হয়ে যায় তখন টক্সিন নামের এক ধরনের হরমোন তার দেহ থেকে নিঃসরিত হয়। টক্সিন হরমোন, যেটাকে আমরা বিষ বলে থাকি। সেই টক্সিন হরমোন নিঃসরিত হওয়ার কারণে প্রথম যে সমস্যাটা হয় সেটা হলো ঘুমের সমস্যা, অর্থাৎ তার ঘুম হবে না। যখন একজন মানুষ ঠিক মতো ঘুমোতে পারবে না, অর্থাৎ যখন তার ঘুম হবে না, তখন তার প্রথম যে সমস্যাটা হবে সেটা হলো গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি। এই গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি কয়েকদিন চলতে থাকলে পরেই সে আইবিএস দ্বারা আক্রান্ত হয়ে যাবে, অর্থাৎ তার পেটের বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়ে যাবে। পেট ফাঁপা, পেট ফোলা, বদ হজম, পায়খানা ক্লিয়ার না হওয়া, এরকম সমস্যাগুলো তৈরি হয়ে যাবে, অর্থাৎ সে আইবিএস দ্বারা আক্রান্ত হয়ে যাবে। ক্লিয়ার? বিষয়টা বুঝতে পারছেন? অর্থাৎ আপনার আইবিএসটা হচ্ছেই মানসিক সমস্যা থেকে। তাহলে সমাধান ওষুধ খেলে হবে? ওষুধ খেলে সমাধান হওয়ার কথা না। তাহলে কি করতে হবে? অর্থাৎ মানসিক সমস্যার সমাধান করতে হবে, সেটা কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে, সেটা কথার মাধ্যমে। অর্থাৎ আপনি একটা ভুলের মধ্যে আছেন, আপনার মনে সবসময় সন্দেহ কাজ করে, সেই জন্য আপনাকে কিছু কাউন্সেলিং করিয়ে আপনাকে সেখান থেকে বের করে নিয়ে আসতে হবে। তাহলেই আপনি সুস্থ হয়ে যাবেন। 1 টাকার ওষুধও সেবন করতে হবে না এই আইবিএস এর জন্য। সারা জীবনের জন্য আইবিএস দূর হয়ে যাবে যদি আপনাকে সঠিকভাবে 3 থেকে 4টা দিন কাউন্সেলিং করানো হয়। সারা জীবনের জন্য আপনার আইবিএস দূর হয়ে যাবে, জীবন বদলে যাবে শুধুমাত্র কাউন্সেলিংয়ের মাধ্যমে, যেটাকে সাইকোথেরাপি বলে। সেটা শুধুমাত্র কথা, কোনো জাদু টোনা মন্ত্র তাবিজ কবজ কোনো কিছু না, শুধুমাত্র কথা বলা হবে। আপনার সাথে প্রতিদিন আধা ঘন্টা কথা বলা হবে। আপনি কানে হেডফোন দিয়ে চোখ দুটোকে বন্ধ করে শুধুমাত্র কথা শুনবেন। সেই কাউন্সেলিংয়ের মধ্যেই আপনার লাইফস্টাইলের গাইডলাইন থাকবে, আপনার A to Z পরিবর্তন করে দেওয়া হবে শুধুমাত্র কাউন্সেলিংয়ের মাধ্যমে, অর্থাৎ শুধুমাত্র সাইকোথেরাপির মাধ্যমে। এবার আসুন একটি খাবারের কথা বলে দিই, অর্থাৎ একটি সহজ রেমিডির কথা বলে দিই। সেই রেমিডিটি করার জন্য আমাদের প্রথমেই যে জিনিসটি লাগবে সেটি হলো চায়ের কাপের 1 কাপ পরিমাণ কাঁচা পেঁপের রস। ভালো করে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, কাঁচা পেঁপের রস। দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো 1 চিমটি পরিমাণ সৈন্ধব লবণ। এই সৈন্ধব লবণ আপনার যে কোনো বাইনাতির দোকান বা পশারির দোকানে কিনতে পেয়ে যাবেন। তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো 1 টেবিল চামচ পরিমাণ টক দই। এবং 4 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো 1 টেবিল চামচ পরিমাণ আদার রস। এই যে জিনিসগুলো কথা বললাম, এগুলো একসাথে মিক্সড করে সকালবেলা খালি পেটে সেবন করবেন, অর্থাৎ সকালবেলা দাঁত ব্রাশ করার আগে, মুখ ধোয়ার আগে এই রেমেডিটি সেবন করবেন। কন্টিনিউ 10 থেকে 15টা দিন আপনারা সেবন করে যান, দেখুন পেটের সমস্যা সমাধান হয় কিনা, আইবিএসটাকে কিছুদিনের জন্য নিয়ন্ত্রণে রাখতে পারেন কিনা আপনারা পরীক্ষা করে দেখুন। তবে স্থায়ী সমাধান করতে হলে আপনাদের কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই, মাপ নেই বন্ধুরা। কাউন্সেলিং করতে হবে যদি আপনারা আইবিএস থেকে মুক্ত হতে চান, কাউন্সেলিং করতেই হবে।